ওয়ান তাহলে আজকে আমরা ন্যারেশন চেঞ্জের পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেখানে আমি আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন করতে হয়। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দু রকমের হয় বলতে পারি। এখানে একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা WH কোয়েশ্চেন। তো WH ওয়ার্ড কী তোমরা মনে রাখবে, যেমন WH ওয়ার্ড যেমন হু, হুম, হুজ, হোয়াট, ওয়াই, ওয়্যার, ওয়েন, হাউ, এগুলো ভালো মতো করে তোমরা মনে রাখবে, ঠিক আছে। আর একটা আছে হুইচ, WHICH, হুইচ। তো মিস হলো কী করে? ঠিক আছে, তাহলে দেখো নেক্সট, ইয়েস নো কোয়েশ্চেনের নিয়ম কি? ইয়েস নো কোয়েশ্চেনের নিয়ম, যদি সেড বা সেড টু থাকে তাহলে সেক্ষেত্রে আস্কড অথবা এনকোয়ার্ড অথবা ওয়ান্টেড টু নো লেখা যায়। আর ইনভার্ট কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার লেখা যায়। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আছে, হি সেড টু মি উইল ইউ গো দেয়ার। সে আমাকে বলল তুমি কি সেখানে যাবে। তাহলে এটা আমরা কীভাবে করবো? এই অ্যান্সার, এই ভিতরে পার্টটা যা আছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা অ্যান্সার আমরা ইয়েস বা নোতে পাচ্ছি। দেখো, উইল ইউ গো দেয়ার, ইয়েস অর নো। তাহলে এটা আমরা কীভাবে করবো ইন্টারোগেটিভ, এটা আমরা ন্যারেশন কীভাবে করবো? প্রথমে দেওয়া আছে হি, তো লিখবো হি। সেড টু পরবর্তী কী বললাম? আস্কড, হি আস্কড মি। এবার যেহেতু ইনভার্ট কমা আছে, ইয়েস নো কোয়েশ্চেন আমি কী বলছিলাম? ই বসবে, ইফ অথবা ওয়েদার। হি আস্কড মি ইফ। এবার এখানে দেখো ভিতরে পার্টটার যে সাবজেক্ট সেটা কে? ইউ হচ্ছে সাবজেক্ট। উইল ইউ গো দেয়ার, ইউ হলো সেকেন্ড পার্সন। আমি কি বলছিলাম? সেকেন্ড পার্সন চেঞ্জ ইন্টু অবজেক্ট। এখানে মি আছে অবজেক্টের জায়গায়, তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। হি আস্কড মি ইফ আই, আর উইল আছে, উইল চেঞ্জ হয়ে কি উড হয়ে যাবে। ইফ আই উড গো দেয়ার, হয়ে গেল। হি আস্কড মি ইফ আই উড গো দেয়ার, ফুল স্টপ। ন্যারেশনে লাস্টে ফুল স্টপ দেবে, কারণ কোয়েশ্চেন মার্ক থাকলে লাস্টে ফুল স্টপ এবং আনসার শেষ হবে, ঠিক আছে। পরেরটা দেখো, রূপম সেড টু হিম, রূপম সেড টু হিম, তাহলে কি লিখবো? রূপম আস্কড হিম। ইউ, এখানে আবার ইউ সাবজেক্ট আছে। ইউ মানে কি? ইউ মানে সেকেন্ড পার্সন চেঞ্জ ইন্টু অবজেক্ট হিম, তাহলে কি হবে? ইফ হি। দেখো এখানে আছে কোন টেন্সে পার্টটা ভিতরে আছে? আর ইউ এ ফুল, এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে পাস্ট হবে। আস্কড ইফ হি ওয়াজ এ ফুল, ফুল স্টপ। এটা হচ্ছে এটা অ্যান্সার। বোঝা গেল আশা করি। চলো এগিয়ে যাও। এবার দেওয়া আছে আর দ্য গ্রেপস সাওর সে দ্য ম্যান। লোকটি বলল আঙুরগুলো কি টক। দেখো এটা অ্যান্সার কী হবে? সেই দ্য ম্যান পরে লেখা আছে, তো লিখবো দ্য ম্যান আস্কড if, the man asked if the grapes, if the grapes were sour, SOUR, sour। ওয়ার কেন করলাম? কারণ প্রেজেন্টে ছিল, পাস্টে চেঞ্জ হলো। বোঝা গেল কথাটা? দ্য ম্যান আস্কড ইফ দ্য গ্রেপস ওয়ার sour। নেক্সট কী দেওয়া আছে? হি সেড টু মি ডু ইউ ওয়ান্ট আ পেন। সে আমাকে বললো তুমি কি একটি কলম চাও। যাই হোক, দেখো এটা করতে হলে একটু সাবধানে করবে। ডু দেওয়া আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বা সিম্পল, তোমাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে এটাকে। তাহলে হি আস্কড মি, ইনভার্ট কমার জন্য ই বসবে। হি আস্কড মি ইফ ডু ইউ ওয়ান্ট আ পেন, ইউ সাবজেক্ট, ইউ সেকেন্ড পার্সন আছে,
সেকেন্ড পার্সন চেঞ্জ ইন্টু অবজেক্ট মি সাবজেক্টিভ ফর্ম কি আই। হি আস্কড মি ইফ আই ওয়ান্টেড এ পেন। বলো তো ওয়ান্টেড কেন লিখলাম? কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল এটা। পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার টু প্লাস অবজেক্ট। আর এখানে ভার্ব নাম্বার টু কোনটা? এখানে ভার্ব নাম্বার টু হচ্ছে ওয়ান্টেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে তোমার জন্য আরও কিছু কোশ্চেন থাকলো, তোমরা সেগুলো ট্রাই করবে বাড়িতে এবং আমাকে জানাবে। বুঝতে পেরেছো? এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, টিল দেন টাটা বাবাই, টেক কেয়ার, ভালো মতো পড়াশুনো করো।